হ্যালো এভরিওয়ান। এই ভিডিও সেশনে আমরা হুইটস্টোন ব্রিজ নিয়ে আলোচনা করতে চলেছি। উদ্দেশ্য, এই ভিডিওর শেষে আপনি শিখবেন একটি হুইটস্টোন ব্রিজ ব্যবহার করে অজানা প্রতিরোধের পরিমাপ করতে। হুইটস্টোন ব্রিজ কি? হুইটস্টোন ব্রিজ হলো একটি বৈদ্যুতিক সার্কিট যা স্যার চার্লস হুইটস্টোন 1843 সালে ডেভেলপ করেছিলেন। এটি 1 ওহম থেকে কয়েক মেগা ওহম পর্যন্ত অজানা প্রতিরোধ পরিমাপ করতে ব্যবহৃত হয়। একটি বৈদ্যুতিক ব্রিজ এবং গ্যালভানোমিটার দ্বারা সংযুক্ত একটি সমান্তরাল সার্কিটের দুটি শাখা নিয়ে গঠিত এবং শাখাগুলির একটিতে একটি অজানা প্রতিরোধের মান নির্ধারণের জন্য এটি ব্যবহৃত হয়। হুইটস্টোন ব্রিজ কোথায় ব্যবহার করা হয়? কম প্রতিরোধের সুনির্দিষ্ট পরিমাপের জন্য হুইটস্টোন ব্রিজ ব্যবহার করা হয়। হুইটস্টোন ব্রিজগুলি বেশিরভাগ শিল্পে ট্রান্সডুসার হিসেবে তাপমাত্রা, চাপ এবং প্রতিরোধের পরিবর্তনের আকারে স্থানচ্যুতি বোঝার জন্য ব্যবহৃত হয়। কিভাবে একটি হুইটস্টোন ব্রিজ কাজ করে একটি উদাহরণ দিয়ে আসা যাক। ধরুন 5টি আপেলের দাম 50 টাকা। যদি আপনাকে 10টা আপেলের দাম বের করতে বলা হয়, তাহলে আপনি একটি আপেলের পরিচিত দামের সাথে তুলনা করে 10টি আপেলের দাম গণনা করবেন। একইভাবে হুইটস্টোন ব্রিজে একটি অজানা রোধের মান পরিমাপ করা হয় পরিচিত রোধ মানের সাথে তুলনা করে। হুইটস্টোন ব্রিজের পিছনে নীতি কি? হুইটস্টোন ব্রিজ নাল ডিফ্লেকশন বা অপারেশনের সুষম পদ্ধতি ব্যবহার করে। একটি হুইটস্টোন ব্রিজের প্রতিরোধের পরিমাপ অন্যান্য পদ্ধতির তুলনায় আরও অনেক সঠিক, কারণ প্রতিরোধ নাল পদ্ধতি বা সুষম পদ্ধতি ব্যবহার করে প্রাপ্ত করা হয়। ভারসাম্যপূর্ণ এবং ভারসাম্যহীন সার্কিট নিয়ে আলোচনা করা যাক। দুটি প্রতিরোধক যথা পি এবং কিউ এ বিন্দুতে সিরিজে সংযুক্ত। একইভাবে আর এবং এস নামক প্রতিরোধকের আরেকটি সেট বি বিন্দুতে সিরিজে সংযুক্ত রয়েছে। এখন দুটি সেট প্রতিরোধক সমান্তরালভাবে সি এবং ডি বিন্দুতে সংযুক্ত রয়েছে। এ এবং বি বিন্দুর মধ্যে একটি বাতি বা বাল্ব যুক্ত করুন। অনুমান করুন যে পি, কিউ, আর এবং এস এ এই প্রতিটি উপাদানের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ যথাক্রমে I1, I2, I3 এবং I4 এবং বাতিতে IL। শর্ত 1, যখন সার্কিটটি পয়েন্ট সি এবং ডি এর মধ্যে একটি ভোল্টেজ উৎসের সাথে সংযুক্ত থাকে, তখন সমস্ত উপাদানগুলিতে কারেন্ট প্রবাহিত হবে এবং বাতিটিও জ্বলবে। বিভিন্ন কারেন্ট প্রবাহের কারণে এই অবস্থাটিকে ভারসাম্যহীন অবস্থা বলা হয় এবং এটি ঘটে যখন রোধ P/Q এর অনুপাত R/S এর সমান না হয়। শর্ত 2, ধরুন যদি স্রোত I1 এবং I2 সমান হয় এবং স্রোত I3 এবং I4 সমান হয় এবং বিন্দু এ ও বি এর মধ্যে কোনো ভোল্টেজের উৎস নেই, সেক্ষেত্রে বাল্বে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, যার মানে বাল্বটি বন্ধ। এই অবস্থাকে বলা হয় সুষম বা নাল ডিফ্লেকশন এবং এটি একটি হুইটস্টোন ব্রিজে অজানা প্রতিরোধের গণনা করতে ব্যবহৃত হয়। এটি ঘটে যখন P/Q এর অনুপাত R/S এর সমান হয়। সংক্ষেপে, যদি P/Q এর অনুপাত R/S এর সমান না হয়, তাহলে একটি ভারসাম্যহীন অবস্থা বিদ্যমান থাকে এবং বর্তমান প্রবাহের কারণে বাল্বটি জ্বলে ওঠে। যদি P/Q এর অনুপাত R/S এর সমান হয়, তাহলে একটি ভারসাম্যপূর্ণ অবস্থা দেখা যায় এবং বাল্বটি জ্বলে না, অর্থাৎ কোনো কারেন্ট সেখানে প্রবাহিত হচ্ছে না। এবার ভ্যালুসগুলো ডিসকাস করা যাক। কেস 1, ধরা যাক পি, কিউ, আর এবং এস এর রোধের মান যথাক্রমে 100 ওহম, 50 ওহম, 75 ওহম এবং 25 ওহম। যখন আমরা রেজিস্ট্যান্স মানকে অনুপাতের মধ্যে প্রতিস্থাপন করি, 100/50 is equals to 75/25, আপনি 2 3 পাবেন, যা সমান নয়, তাই সার্কিটটি ভারসাম্যহীন। সুতরাং এ এবং বি এর মধ্যে একটি সম্ভাব্য পার্থক্য বিদ্যমান, যার ফলে কারেন্ট প্রবাহিত হয় এবং বাল্বটি জ্বলে। কিভাবে সার্কিট ব্যালেন্স করা যায়? রোধ আর কে একটি পরিবর্তনশীল রোধ দিয়ে প্রতিস্থাপন করুন এবং এটিকে 75 ওহমের একই মান সেট করুন। বর্তনীর ভারসাম্য বজায় রাখতে রোধের মান রেজিস্ট্যান্স 75 ওহম থেকে 50 ওহমসে কমিয়ে দিন। অনুপাতে মান প্রতিস্থাপন করুন এবং আপনি 100/50 is equals to 50/25 পাবেন এবং ফলাফল 2 হবে। যেহেতু অনুপাতটি ভারসাম্যপূর্ণ, তাই কোনো ভোল্টেজ বিদ্যমান নেই এবং বাল্বে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। কেস 2, ধরা যাক পি, কিউ, আর এবং এস এর রেজিস্ট্যান্সের মান যথাক্রমে 1000 ওহম, 10 ওহম এবং 500 ওহম এবং 100 ওহম।
যখন আমরা রেজিস্ট্যান্স মানকে অনুপাতের সাথে প্রতিস্থাপন করি, অর্থাৎ P/Q is equals to R/S, অর্থাৎ 1000/10 is equals to 500/100, এই অনুপাতে 10:5 যা সমান নয়, তাই সার্কিটটি ভারসাম্যহীন। সুতরাং A এবং B এর মধ্যে একটি সম্ভাব্য পার্থক্য দেখা যায়, যা কারেন্ট প্রবাহ সৃষ্টি করে এবং বাল্বটি জ্বলে। সার্কিট ব্যালেন্স করতে একটি পরিবর্তনশীল রেজিস্ট্যান্স বা একটি ডিক্যাড রেজিস্ট্যান্স বক্সের সাথে রেজিস্ট্যান্স কিউ প্রতিস্থাপন করুন এবং প্রতিরোধের মান 10 ওহম থেকে 200 ওহম পর্যন্ত বাড়ান, যাতে সার্কিটটি ভারসাম্য পায়। অনুপাতে মান প্রতিস্থাপন করুন এবং আপনি 1000/200 is equals to 500/100 পাবেন এবং ফলাফল 5 equals to 5। মেথড 2, অন্যথায় এসে একটি ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স রাখুন এবং মান 100 ওহম থেকে কমিয়ে 5 ওহম পর্যন্ত করুন, যাতে সার্কিটটি 10:10 অনুপাত দ্বারা ভারসাম্যপূর্ণ হয়। যেহেতু অনুপাতটি ভারসাম্যপূর্ণ, কোনো ভোল্টেজ এখানে বিদ্যমান নেই এবং বাল্বে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। এবার ব্রিজ সার্কিট নিয়ে আলোচনা করা যাক। একটি ব্রিজ তৈরি করতে একটি ডায়মন্ড শেপড প্রতিরোধক PQR এবং S সংযোগ করুন। রোধক P এবং Q যথাক্রমে 200 ওহম এবং 50 ওহমের মানে স্থির হতে দিন এবং রেজিস্ট্যান্স R একটি পরিবর্তনশীল রোধ। যে কোনো মানে রেঞ্জ নির্বাচন করুন, যেখানে S হল অজানা রেজিস্ট্যান্স যা পরিমাপ করতে হবে। কারেন্ট প্রবাহ বোঝানোর জন্য পয়েন্ট A এবং B এর মধ্যে একটি গ্যালভানোমিটার সংযুক্ত করুন। গ্যালভানোমিটার আপনাকে বলবে একটি সুষম ব্রিজ পেতে রেজিস্ট্যান্স ক্ষমতা বাড়াতে হবে বা কমাতে হবে। একটি সুইচ দিয়ে C এবং D পয়েন্টের মধ্যে সার্কিটে ব্যাটারি সংযুক্ত করুন। S সুইচটি বন্ধ করে সার্কিটকে শক্তি দিন। আপনি গ্যালভানোমিটারে ডান বা বাঁ দিকে একটি বিচ্যুতি দেখতে পাবেন। যদি গ্যালভানোমিটারটি ডান দিকে বিচ্যুত হয়, তাহলে পরিবর্তনশীল রোধ R এ রোধের মান কমিয়ে দিন, যাতে গ্যালভানোমিটারের পয়েন্টার কেন্দ্রে শূন্য অবস্থানের পয়েন্টারের দিকে চলে যায়। গ্যালভানোমিটারের পয়েন্টার ঠিক শূন্য অবস্থানে না পৌঁছানো পর্যন্ত ডিক্যাড রেজিস্ট্যান্স বক্সে রেজিস্ট্যান্সের মান কমাতে থাকুন। যদি গ্যালভানোমিটারটি বাঁ দিকে সরে যায়, গ্যালভানোমিটারটি শূন্য না হওয়া পর্যন্ত রেজিস্ট্যান্সের মান বাড়ান। এখন ডেসিমেল রেজিস্ট্যান্স বক্স থেকে রেজিস্ট্যান্স R নোট করুন। গ্যালভানোমিটার রিডিং ঠিক শূন্যে না পৌঁছানো পর্যন্ত রোধের মান বাড়াতে থাকুন। ভ্যারিয়েবল রেজিস্টার R এর রেজিস্ট্যান্স মান নোট করুন এবং অনুপাতের মধ্যে প্রবেশ করুন। P/Q is equals to R/S। যদি R এর মান 100 হয়, তাহলে অনুপাত হল 200/50 is equals to 100/S। S is equal to 200/50 into 100S is equals to 400 ohms। সুতরাং অজানা রেজিস্ট্যান্স S 400 ওহম হিসেবে পাওয়া যায়। আরেকটা ব্রিজ সার্কিট নিয়ে আলোচনা করা যাক। চারটি রেজিস্ট্যান্স যেমন P, Q, R এবং S সহ একটি ব্রিজ সার্কিট অনুমান করুন। ধরা যাক R এবং S এর মান স্থির, যথাক্রমে 500 ওহমস এবং 1000 ওহমস, এবং P হল ভ্যারিয়েবল এবং Q একটি অজানা রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স P এর রেজিস্ট্যান্সের মান 1000 ওহমে সেট করুন। পয়েন্ট A এবং B এর মধ্যে গ্যালভানোমিটার এবং C এবং D এর মধ্যে S সুইচ দিয়ে ব্যাটারি সংযুক্ত করুন। একবার সুইচ বন্ধ হয়ে গেলে আপনি গ্যালভানোমিটারের পয়েন্টারটি শূন্য থেকে কিছু পরিসরে ডিফ্লেক্টেড দেখতে পাবেন, যা ডান বা বাম পাশে রিডিং হতে পারে। ধরা যাক গ্যালভানোমিটার ডান দিকে বিচ্যুত হয়েছে। এটি নির্দেশ করে যে সার্কিটটি একটি ভারসাম্যহীন অবস্থায় রয়েছে। এখন ধীরে ধীরে রেজিস্টার P এ রেজিস্ট্যান্স কমিয়ে দিন যতক্ষণ না গ্যালভানোমিটার শূন্য অবস্থানে ফিরে আসে, যা কিনা একটি ভারসাম্যপূর্ণ অবস্থা। P এর রেজিস্ট্যান্সের মানটি লক্ষ্য করুন। ভারসাম্য করার পরে ধরা যাক রোধের মানটি 500 ওহম। অনুপাতে P, R এবং S এর মানগুলি প্রতিস্থাপন করুন। P/Q is equals to R/S। সুতরাং 500/Q is equals to 500/1000। এর থেকে Q is equals to 500/1000 into 500। তাই আমরা Q 250 ওহমস পেতে পারি। ওপরের দুটি ভিন্ন সার্কিটে পরিচিত রোধের মানের সাথে তুলনা করে অজানা রেজিস্ট্যান্স আমরা পেয়েছি। এইভাবে হুইটস্টোন ব্রিজ সার্কিটের জন্য চারটি রেজিস্ট্যান্সের প্রয়োজন হয়, যার মধ্যে দুটি পরিচিত রেজিস্ট্যান্স এবং একটি পরিবর্তনশীল রেজিস্ট্যান্স ব্রিজের ভারসাম্য রক্ষা করার জন্য এবং একটি চতুর্থ রেজিস্ট্যান্স পরিমাপের জন্য। আমাদের সুবিধার জন্য আমরা ব্রিজ সার্কিটের যে কোনো বাহুতে ভ্যারিয়েবল রোধকে সংযোগ করতে পারি। আমি বিশ্বাস করি যে এই ভিডিওটি দেখার পর আপনি একটি ব্রিজ সার্কিট তৈরি করতে এবং হুইটস্টোন পদ্ধতির দ্বারা অজানা রোধের মান খুঁজে পেতে সক্ষম হবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।